এই শীতকালে মুগের ডালের মধ্যে সবজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। তো মুগের ডালটা ভেজে সেদ্ধ বসিয়েছিলাম, তো ওর মধ্যেই গাজর, বিনস, কড়াইশুঁটি সব দিয়ে দিলাম যাতে সেদ্ধটা হয়ে যায়। অল্প একটু নুনও দিলাম। তো এবারে ডালটা ফোড়ন দেব। সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে যেটা দেব সেটা হচ্ছে একটু জিরে, গোটা জিরে আর কি, যেটা সাদা গোটা জিরে, আর শুকনো লঙ্কা, গন্ধটা বেশ ভালো লাগবে। আর দেব আদা, একটু আদাটা বেশি দিতে লাগবে। তাতে কী হবে, মুগের ডালে আদার গন্ধটা বেশ ভালো লাগে। গ্যাসটাকে একটু লো করে নিয়ে, ভীষণ শীতকাল। একটু হলুদ দিয়ে দেবো, ডালে যেরকম হলুদটা দিই। এবারে এগুলো সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে যেটা ফোড়ন দিলাম এটাকে ভালো করে মিশিয়ে দেব ডালের মধ্যে। দিয়ে ডালটাকে ভালো করে ফোটাবো। এটা বেশ ডালের মধ্যে ভালো করে দিয়ে দিলাম যাতে গন্ধটা হয়। এবারে ডালটাকে একটু ফুটতে দেব ভালো করে। একটু মিষ্টি দিয়ে দেবো নামানোর আগে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো সবাই সবার যে যেরকম মিষ্টি খাও সেরকম স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে। আমিও তাই দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। সবাই সবার স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে। মোটামুটি আমার ডাল হয়ে এসছে। ডাল রেডি, নামাবো। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তাহলে ভীষণ ভালো হয়, এত সুন্দর হয়। একটু ঘি দিয়ে 5 মিনিট মতন একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট, তারপর নামিয়ে নেব। আমার ডাল রেডি, এবারে নামিয়ে নেব। ঘি দেওয়ার পর মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এখন আমার ডাল রেডি হয়ে গেছে। এবারে ডাল আমি নামিয়ে নেব। রেডি আমার মুগের ডাল সবজি দিয়ে। কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। টাটা।